কখনো অনুরাগের ছোঁয়ায় নিপাট ভালো মানুষ, আবার কখনো বা পুতুল টিটিতে চরম দুষ্ট। বাবা গায়ক, মা ছিলেন পরিচালক। প্রথম বিয়েটা হয়েছিল ভিন ধর্মে, দ্বিতীয় স্বামী বয়সে অনেকটাই ছোট। তাই নিয়ে কত কথা, কত ট্রোল। অভিনেত্রীর জীবনটা ঠিক কতটা বর্ণময় জানেন? এই রূপাঞ্জনার পরিবারের সদস্যের কথা যদি বলা হয়, অধিকাংশ মানুষ সংস্কৃতি জগতের নাম করা ব্যক্তিত্ব। অভিনেত্রীর বাবা সঙ্গীত শিল্পী গৌতম মিত্রকে বলা হতো ৮০-র দশকের হেমন্ত, আর মা শুক্লা মিত্র ছিলেন পরিচালক, প্রযোজক। টলিউডের যতজন মহিলা পরিচালক রয়েছেন তার মধ্যে অন্যতম এই নামটি। রবি ঠাকুরের গোড়া চলচ্চিত্রে কাজ করেছিলেন তিনি। মনে পড়ে ৩ তনয়ার কথা, সেখানে এই বিনোদিনী চরিত্রে রূপাঞ্জনা বেশ নজর কেড়েছিলেন। জানলে আশ্চর্য হবেন যে ঋতুপর্ণা কিংবা ঐশ্বর্য তখনও কিন্তু সিরিয়ালে বিনোদিনী হননি। ৩ তনয়া থেকে ঘুরে গেল রূপাঞ্জনার ক্যারিয়ারের মোড়। এছাড়াও তিনি নজর কেড়েছিলেন বিউটি পার্লার সিরিয়াল দিয়ে। মুখ্য চরিত্রে রূপাঞ্জনার পাশাপাশি ছিলেন অনুরাধা রায় এবং অভিনেত্রী অপরাজিতা। তার পরের জার্নিটা তো জানেন, জন্মভূমি থেকে শুরু করে এক আকাশের নিচে, টলিউডের একের পর এক ধারাবাহিক। তবে বেশ খ্যাতি পান খেলা ধারাবাহিকের মাধ্যমে। অভিনয় দক্ষতা যেন ছাপিয়ে গিয়েছিল গ্ল্যামারকেও। তবে এটা ঠিক, রূপাঞ্জনাকে সেইভাবে বাংলা ছবিতে কিংবা ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যায় না। কিন্তু তিনি একজন গুণী এবং দক্ষ অভিনেত্রী। প্রথম বিয়ে করেছিলেন খুব কম বয়সে। বাবা মা মেয়ের প্রথম বিয়েটা মেনে নিতে পারেনি। তবে এটা ঠিক, রূপাঞ্জনাকে সেইভাবে বাংলা ছবিতে কিংবা ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যায় না। কিন্তু তিনি একজন গুণী এবং দক্ষ অভিনেত্রী। প্রথম বিয়ে করেছিলেন খুব কম বয়সে। বাবা মা মেয়ের প্রথম বিয়েটা মেনে নিতে পারেনি। তবে রূপাঞ্জনার সেদিনের লড়াইটা ছিল সমাজের বিরুদ্ধে গিয়ে, একেবারে একা। কিন্তু সেই সংসার টেকেনি। তবে পরবর্তীকালে মেয়ের পাশে এসে দাঁড়িয়েছিলেন বাবা গৌতম মিত্র। আর এখন রূপাঞ্জনার পাশে রয়েছেন রাতুল, ইন্ডাস্ট্রির উঠতি পরিচালক। হ্যাঁ, এটা ঠিক যে রাতুলের থেকে বেশ কয়েক বছর বড় রূপাঞ্জনা, কিন্তু ভালোবাসা কি বয়সে দিয়ে বাঁধা যায়? অভিনেত্রীর প্রথম স্বামী রেজাউল হক। প্রথম দিকে সম্পর্কে ভালোবাসার অভাব ছিল না। পরবর্তীকালে সেই ভালোবাসার রং ফিকে হয়ে যায়। তারপর ২০২৪ সালে এসে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী পাত্র রাতুল মুখার্জির সঙ্গে।